So today we are going to do GOC or some basic principles of organic chemistry. Okay. Before doing the class, I want to request you all that you must keep your mic shut always. Whenever you want to ask question, I will ask you to ask questions. Then you can ask. Okay. So listen carefully. Okay. Let's start. So this is actually called some basics of organic chemistry, or actually this is also known as GOC, General Organic Chemistry. Actually, this is the basic. This, please, mic ta, please. This is, wait. Okay, this is the basic of organic chemistry. মানে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে যে সমস্ত মেকানিজম কিংবা কনসেপ্টের দরকার লাগে, ইন্টারমিডিয়েট কিংবা তোমার বিভিন্ন রকম স্টেপে কোন দিকে কিরকম ভাবে বন্ডের ফিশন হইব কিংবা ফিউশন হইব, এটা বুঝতে গেলে আমাদের সাম বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি পড়তে লাগে। অ্যাকচুয়ালি প্রবলেম হলো, যেমন তোমরা যখন ক্লাস 1 2 তে যোগ যোগ বিয়োগকরণ শিখছো, তখন তোমরা জাস্ট প্রসেসটা শিখছো, সবটা যোগ বিয়োগ তুমি মুখস্থ করছো না। এইটা হইলো এই চ্যাপ্টারটা যার উইক, সাম বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি যার উইক, হ্যাঁ সবসময় কষ্ট হইবে, অলওয়েজ। সো লেট আস বিগিন। ওকে। তো এই চ্যাপ্টারের মধ্যে কিটা কিটা আমরা ফরম, এক নাম্বার ফরম আমরা এফেক্টস, সাম এফেক্টস অফ such as প্লাস আই এফেক্ট। আমরা ফরম কিটা কিটা, এটা হলো লিস্ট কিটা কিটা ফরম আমরা। প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, আমরা ফরম প্লাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্ট, হাইপার কনজুগেশন, সব এনসিআরটি। হ্যাঁ, হাইপার কনজুগেশন। You must remember, this class we are doing online. This will be always done online. Okay. আর আমরা অফলাইন ক্লাসে যেমন ধরো আমরা অ্যাটমিক স্ট্রাকচার মোল কনসেপ্ট ইজ গোয়িং অন, দ্যাট উইল বি গোয়িং অন অ্যাজ পার দ্য শিডিউল। হাইপার কনজুগেশন, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, কত বড় চ্যাপ্টার দেখ। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, রেজোনেন্স, রেজোনেন্স, এরপরে ফরম আমরা অ্যাসিডিক বেসিক স্ট্রেংথ, ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। হ্যাঁ, কার্বোক্যাটায়ন, কার্বেন আয়ন। যারা ক্লাস করতেছো তারা অলওয়েজ এই ক্লাসটা কইরা দেবা, এটা তোমরা অনেক দিকে সাহায্য করবো। আগে সিলেবাস শেষ হয়ে যাবো গা, এটা পড়ানোর পরে তোমাদের মানে অর্গানিক কেমিস্ট্রি অনেক সোজা হয়ে যাবো গা তোমার কাছে। ঠিক আছে। কার্বেন আয়ন আমি তোমরা প্রত্যেকের প্রশ্ন জিজ্ঞাসার সুযোগ দেবো, যে আনতে খুশি প্রশ্ন জিজ্ঞাসা পারবা। ঠিক আছে। কার্বেন আয়ন, কার্বিন, এটসেট্রা, ইডি আমরা পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। ইডির থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে সেটা রিয়াকশন ইন্টারমিডিয়েটস। দিজ আর দ্য ইম্পর্টেন্ট টপিক্স, কার্বোক্যাটায়ন, কার্বেন আয়ন, কার্বিন, প্লাস আর মাইনাস আর, hyper conjugation, সব important, everything is important here. So we'll start from the beginning actually, class I effect থেকে শুরু করব। We will start from the class I effect. Okay, let's go to the chapter. Okay, স্যার be careful.
সৌরমিতা, ইওর মাইক। স্যার, স্যার বাকি এফেক্টিভ ওই প্লাসে বাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্লাসে মেসায়ার ইডি। সব করে দেবো, সব কমো, সব কমো, ওয়েট করো, ওয়েট করো। এটার মধ্যে আরো অনেক কিছু আছে, ইন্ডাক্টোমারিক এফেক্ট আছে, সবকিছু লেওয়ান লেওয়ান যাবো নি ওর যেতে এই জায়গাতে। ইন্ডাক্টো পড়ানোর সময় পড়াতে দিস সব। ইন্ডাক্টোমারিক এফেক্ট আছে, মেসোমারিক এফেক্ট আছে, কি কস কি কস, হ্যাঁ মেসোমারিক এফেক্ট আছে, তখন সব লেওয়ান যাবো নি এই জায়গাতে। এরপরে তোর মনে কর এখানে হোমোলাইটিক ফিশন আছে, কস না ভাই কেমনে লেও মতো কিছু। হোমোলাইটিক আছে, হেটারোলাইটিক আছে, এই সব কিছু করতে হবে, আরো অনেক কিছু আছে, অনেক কিছু কম হবে। ওকে, কনফিউশন ক্লিয়ার হয়েছে? মাইক। স্যার। ওকে, লেটস বিগিন। সো লেটস স্টার্ট, হ্যাঁ ওকে। মাইকের কথা আমি আরেকবার কেউ বলতাম না, ঠিক আছে? মাইকটা সবসময় মিউট করে রাখবা, যে সময় কোশ্চেন জিজ্ঞাসা আমি কমু তখন জিজ্ঞাসা। তো চলো শুরু করি। অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি দুই রকমের গ্রুপ আছে, একবার অ্যাটেন্টিভলি শুনতে হয়। টু টাইপস অফ গ্রুপ আছে। কেমন? একটার নাম হলো ইডিজি, নাম হলো গিয়ে সেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আরেকটার নাম হলো তোমার ইডাব্লিউজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। টু টাইপস অফ গ্রুপস আর দেয়ার, হ্যাঁ। এটা ফান্ডামেন্টাল। যাত্রা শুরু করছি আমরা, উই আর স্টার্টিং উইথ দ্য স্মল স্টেপস, ওকে। ফুল যাত্রা করবো একবার। হিমাংশু পান্ডে, এম এস চৌহান, তারপরে যত রকমের বই আছে, বিভিন্ন বইয়ের বিভিন্ন রকমের প্রশ্ন, সেঙ্গেজ টেঙ্গেজ যা আছে সবকিছু করানোর চেষ্টা করুন, উই উইল ডু ইট। ঠিক আছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইডিজি মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কারা ইডিজি গ্রুপ? অ্যালকাইল গ্রুপস। অ্যালকাইল গ্রুপস কারা? যেহেতু আমরা ক্লাস 10 পাস করে আইছি, এটা ইলেভেনের ক্লাস, আমরা যেহেতু ক্লাস 10 পাস করে লাইছি, আমরা জানি অ্যালকাইল গ্রুপস মানে লোকে সেটা তোমার যেমন ধরো, এটা যেমন হলো তোমার মিথাইল গ্রুপ, যেমন এটা হলো তোমার ইথাইল গ্রুপ, যেমন এটা হলো তোমার আইসোপ্রোপাইল গ্রুপ, যেমন তোমার এটা হইলো গিয়ে সেটা তোমার কখনো ফ্লোরেন্ট ডোন, কি তো ভাই। হ্যাঁ, এটার নাম হলো তোমার টারশিয়ারি বিউটাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপস যারা আছে, যেমন এই অ্যালকাইল গ্রুপস হয়, আরো বিভিন্ন রকমের। যত তুমি কার্বন নাম্বার বাড়াইবা অ্যালকাইল গ্রুপের, তোমার কার্বন নাম্বার তুমি বাড়াইতে পারো। মনে রাখবা, হায়ার দ্য কার্বন নাম্বার, হায়ার দ্য কার্বন নাম্বার ইন দ্য অ্যালকাইল গ্রুপ, হায়ার ইজ দ্য ইলেকট্রন ডোনেটিং পাওয়ার। বি কেয়ারফুল, ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, ভালো মতো দেখো, হ্যাঁ। ডোনেটিং পাওয়ার, এক্সাম্পল একটা দেখায় তোমারে। যেমন মনে করো, সাপোজ এখানে তুমি দেখতেছো একটা মিথাইল গ্রুপ আছে, বি কেয়ারফুল, হ্যাঁ। এখানে তুমি দেখতেছো একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে হের যুদ্ধ ইলেকট্রন ডোনেটিং পাওয়ার হবে, this ethyl group will have a higher electron donating power, this isopropyl group will always have a higher electron donating power, this tertiary butyl group always have a higher electron donating power. মানে higher the number of carbon atom present in the alkyl group, higher is the ability to donate electron. আর কেটা আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? আর কেমন আছে? আরো আছে, এক্সাম্পল দেখাইতেছি।
সেটা আবার কোথায়? আরো এক্সাম্পল দেখা দিচ্ছি তোমরা, আমি দেখো অ্যালকাইল গ্রুপস আর ইলেকট্রন ডোনেটিং। আর কেটা গ্রুপ আছে ইলেকট্রন ডোনেটিং? অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি গ্রুপ। এটা আবার কেমন? নামের মধ্যে আছে দেখো, অ্যালক অক্সি, অ্যালক মানে অ্যালকাইল গ্রুপ, অক্সি মানে অক্সিজেন। তাহলে তুমি দেখো অ্যালকক্সি গ্রুপের এক্সাম্পল দেখো, ও CH3। নাম দেখো, তোমরা নিজের লিখতে পারবা। দেখো একটা কার্বন আছে, দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু ইটস আইইউপিএসি, যেটা তুমি ক্লাস 10-এ অল্প একটু পড়ছো, মিট। আর ও মানে হইলো গিয়া সেটা তোমার অক্সি। যারা আইইউপিএসি তে প্রবলেম আছে, আমি তো আইইউপিএসি পড়ামু। এর আগে আমার চ্যানেলও আইইউপিএসি বেসিক আর আইইউপিএসি অ্যাডভান্স দুইটা ভিডিও আছে। গো থ্রু দ্য ভিডিওস, ইউ উইল ফাইন্ড আউট সাম গুড আইইউপিএসি and their uh, bicyclic and spiro also. So this is called the methoxy. আচ্ছা, এরপরে কি হইতে পারে? যেমন ধরো মনে করো O C2H5, ইথক্সি। ওই দেখো নামে দেখো নাম, ইথ অক্সি, নাম হলো ইথক্সি। যেমন মনে করো ইডা, as we have seen here, this group is known as the isopropyl group. So this will be known as the isopropoxy, isopropoxy. These groups, যেমন এটার নাম হলো তোমার টারশিয়ারি বিউটক্সি, only C. This is tertiary butoxy, tart butoxy coidere. So these are the electron donating groups are in the organic chemistry. There are many more actually. There are many more actually. We will see that halogens are also electron donating. We will find it out in the later on. Okay. So two types of groups. There are EDG. Many groups are there. We will discuss these groups in the later part of the class, such as iodine, bromine, chlorine. These are also EDGs when attached to aryl systems. We'll see them, okay? Do not get confused, okay? So প্রিলিমিনারি সেন্সে অখন পর্যন্ত আমরা যতদূর পড়ছি, দুই রকমের গ্রুপ আছে। একটা হলো ইডিজি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর একটা হলো ইডব্লিউজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আমরা জাস্ট ওখানে ইডিজি এর আমরা ক্রাইটেরিয়া দেখছি। এইবার উইল গো টু দা ইডব্লিউজিস। ইডব্লিউজিস মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস মেনি আছে, অনেক আছে। কেমন আছে? হ্যালোজেন্স আছে। অক্ষণে কিন্তু আমি অক্ষণে কইছি একটু আগে, আগের স্লাইডে আমরা কিতা কইছি দেখো, হ্যালোজেন্স আছে। আর ইডব্লিউজিস when attached to aliphatic system or alicyclic system। আর একটু আগে আমরা কিতা লিখছিলাম, একটু আগে দেখো একটা স্লাইড আগে দেখো কিতা লিখছি আমরা, জাস্ট ওয়ান স্লাইড বিফোর। দেখো কিতা লিখছি আমরা, হ্যালোজেন্স আর ইডব্লিউজিস when attached to alicyclic system। ঠিক আছে, হ্যালোজেন্স এটা তো এই স্টেপটা পড়ছে, আগেরটা কই গেল, এই যে এটা। দেখো কিতা লিখছি আমি, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন আর ইডিজি when attached to aryl system মানে অ্যারোমেটিক সিস্টেম। আর অক্ষরে দেখো আমি কিতা লিখছি, halogens are EWGs when attached to aliphatic system। Example দেখাই একটা, be careful। Now see this one, CH3, CH2, 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 Cl।
See carefully. Okay. So actually, this is a covalent bond. Okay. There are some electrons here. Two electrons are there. Okay. Now what happens? This is a EWG. This is a EWG. That means this will attract the electron towards itself. এই যে হ্যাঁ নিজের দিকে ইলেকট্রন টানবো। এবার মনে করো তোমরা একটা দড়ি টানতাছো, সাপোজ একটা দড়ি টানতাছো। যখন টানবা দড়ির প্রথম প্রথম যে ব্যক্তি আছে এর থেকে শুরু কইরা লাস্ট পর্যন্ত সব ব্যক্তির কাছে একটা টান ফিল হইব, একটা চেইনের মতো। whenever it is electron withdrawing, this is withdrawing the electron here, so what happens, there is a withdrawing effect fell on the whole chain. You should be careful about that. দেখো কিতা হইতাছে ব্যাপারটা। এই যে EWG গ্রুপটা আছে, this EWG group is withdrawing electron or attracting electron towards itself. So what happens, there is a there is a withdrawal effect of electron in the whole chain. So what happens, দেখো ক্লোরিন একটা অ্যাটম যে নিউট্রাল ছিল, আমি দেখো মনে করো আমি দাঁড়ানো রয়েছি এই জায়গাতে। ওকে। যদি কেউ আমার সাইডে মাইনাস চার্জ ডাইলা দেয়, ইলেকট্রন যদি ডাইলা দেয়, তাহলে আমার মাথার মধ্যে মাইনাস চার্জই। তাহলে ক্লোরিন ইজ উইথড্রয়িং দ্য ইলেকট্রন, so this will get a delta minus charge and this will get a delta plus charge. Delta is a small charge, this is a small charge. Delta means small. So what happens, the chlorine that is getting the delta minus charge because it is attracting the electron and it is become electron rich, and this carbon is getting a delta plus, this is getting a double delta plus, this is getting a triple delta plus, and this is getting a 1 2 3 4 sector delta plus. So whenever someone withdraws electron from a chain, the effect will be filled all the chain. So এটার মধ্যে দেখো কি হচ্ছে, চার্জ হচ্ছে ডেল্টা প্লাস, ডাবল ডেল্টা প্লাস, ট্রিপল ডেল্টা প্লাস, সাইটটা ডেল্টা প্লাস। কথাটা বুঝছো? নাও ইউ মাইট থিঙ্ক, তুমি চিন্তা করতে পারো যে ডাবল ডেল্টা প্লাস is greater than single delta plus. No, you are wrong. Delta is a small charge. So think delta at 0.1, small number. 0.1 multiplied by 0.1, that is equal to 0.001, 0.01. So this is the answer. So double delta plus is always smaller than the delta plus. মনে রাখতে হইব যত তুমি যাইবা দূরে, ইন্ডাকটিভ এফেক্ট, এই যে তোমার ইলেকট্রন যে হে টানতাছে, এটার নাম হলো গিয়ে সেটা তোমার মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট অর নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। আমি আবার কইতাছি, লেট আস সি अगेन। ওকে, লেট আস সি अगेन। আবার দেখতেছি আমরা, হ্যাঁ। হুম, অঙ্কিতা তোমার মাইকটা। ওকে, লেটস সি। আবার দেখতেছি আমরা CH3, আবার দেখতেছি লাস্ট টাইম। CH3, CH2, 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 NO2। NO2 is also ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের নাম লিখছি না আমরা, ভুলে গেছি। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের নামের মধ্যে কাটা কাটা আছে। NO2 আছে, নাম তো তুমি জানোই হের নাইট্রো। CHO আছে, নাম তুমি হের জানো এলডিহাইড। C ডাবল বন্ড O আছে, তুমি হের নাম জানো কিটোন। COOH আছে, যার নাম মোস্তরাক বাইডি, কার্বক্সিলিক অ্যাসিড। C ডাবল বন্ড ও আর আছে, এটার নাম হলো এস্টার। C ট্রিপল বন্ড N আছে, নাম হলো নাইট্রাইল। N triple bond C আছে, নাম হলো আইসোনাইট্রাইল। So these are the electron withdrawing groups along with the halogens with the chain. মনে রাখবা, be careful. Now you see here again, হ্যাঁ, last time। এরপর আমরা সামনে আগাম। So NO2 is an EWG group, so it withdraws the electron from here
এন্ড দা এখানে যে টার্মটা প্রডিউস হইব সবটার মধ্যে প্রডিউস হইব এই যে দিস ইজ দ্য ওয়ে। So this will get a delta minus, this will get a delta plus, this will get a double delta plus, this will get a triple delta plus, this will get a চারটা delta plus। তাহলে মনে রাখতে হইব when we go or inductive effect is a weak effect, this reduces with the ডিস্টেন্স। সো দেখো এই যে ইন্ডাকটিভ এফেক্টের যে মানে যে তোমার যে এফেক্টটা আছে ডিস্টেন্সের লগে কমে যাচ্ছে, দূরে যাইবা তো তার উপরে চার্জ কমতে থাকবো। ওকে, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। সো দিস এফেক্ট মাইনাস যে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার, এটার নাম হলো মাইনাস আই ইফেক্ট। আর এই যে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার ইডিজি পাওয়ার যেটা আছে ইডিজি, এটার নাম হইলো গিয়ে সেটা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট অর প্লাস আই ইফেক্ট। ওকে, উই আর জাস্ট সামারিং, সামারি একটা করে দিচ্ছি, তোমরা সামারাইজ করে দিচ্ছি। ওকে, লাস্ট টাইম শুনো, একটা চেইনের লগে একটা ইডব্লিউজি গ্রুপ লাগানো আছে। সো হোয়াট হ্যাপেন্স, সো যেটা ইডব্লিউজি গ্রুপ আছে তার মাথার মধ্যে একটা ডেল্টা মাইনাস চার্জ দিব, আর যে ইমিডিয়েট যে আছে এর মাথার মধ্যে একটা লার্জ চার্জ দিব, কম্পারেটিভলি লার্জ, দ্যাট ইজ দ্য ডেল্টা প্লাস। while you go through the chain with the distance the inductive effect decreases। আর একটা এক্সাম্পল দেয়, চেইন লাগবে এরকম কোনো কথা নাই, এক্সাম্পল দেখাইতেছে একটা। স্যার, হুম। ক্লোরিন যখন আসলো প্রথম সিলেক্টের মধ্যে, তখন তো হ্যাঁ। তুমি মাইনাস আই দিছিলা। হুম। এনও টু যখন দিছো তখন প্লাস আই লেখছো কি লিগা? মাইনাস আই কই লিখছি? মাইনাস আই তো লিখছি, মাইনাস আই তো লিখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, মাইনাস আই তো লিখছি, মাইনাস আই তো ওর কথা তুমি না, মাইনাস আই তো তুমি লিখছি, প্লাস আই লিখছো আগের আগের প্লাস আই লিখছি। আগের সিলেক্টে দাও। হ্যাঁ, দাঁড়া ওই দেখাইতেছি, দাও। ওই দিয়ে লিখলাম NO2 এফেক্ট মাইনাস আই এফেক্ট। দেখ আরে উপরে দাও, উপরে উপরে। উপরে, এটা এটা ইডিজি ইডিজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ ইডিজি তো প্লাস আই এফেক্ট। এই যে ইডিজি যেটা আছে মনে কর, আমার এটা কই গেল, ও কার্সারটা কই গেল? আচ্ছা, লোকে যে চেইনটা, আচ্ছা এই যে আচ্ছা। এই যে এই পুরাটা, আমার এই যে লাগছে তুমি পুরাটা গ্রুপ যেটা, উপরে এটা দিকে। অ্যালকাইল গ্রুপ না, এই যে হুম হুম। পুরাটা যে গ্রুপ আছে, এই যে ইউ আর হ্যাঁ ইউ হ্যাঁ আর হ্যাঁ। অলওয়েজ ফ্রি টু আস্ক, যে কোনো কেউ যে কোনো কিছু জিজ্ঞাসা পারো, এটা অ্যালকাইল গ্রুপ না, এটা অ্যালকাইল গ্রুপ না, এটা হুম 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 অ্যালকাইল গ্রুপের সবসময় প্লাস আই এফেক্ট হবে, একটু আগে লেখা দিছি না। ওকে, হুম। হ্যাঁ যে হ্যাঁ। কোনো কেউ যে কোনো সময় হুম। জিজ্ঞাসা পারো কোশ্চেন, ঠিক আছে? ঠিক আছে। ওয়েট করো, কইতাছি। তাহলে আমরা ওখানে মাইনাস আই আর প্লাস আই এফেক্ট দেখে লাইছি, ঠিক আছে? মাইনাস আই প্লাস আই এফেক্টের মধ্যে শুধু তোমরা মনে রাখবা, যারা ইডব্লিউজি গ্রুপ আছে, আবার লেখা দিতেছি, যারা ইডব্লিউজি গ্রুপ আছে তারা শুধুমাত্র হইব গিয়ে সেটা তোমার মাইনাস আই ইফেক্ট। ইডব্লিউজি গ্রুপ কাটা কাটা আছে, ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, আয়োডিন হইতে পারে, যখন তারা এলিফেটিক রিং এর লগে থাকবো, এলিফেটিক, ঠিক আছে? বি কেয়ারফুল, মনে রাখো কিন্তু। আর কেডা হইতে পারে, নাইট্রো হইতে পারে, CN হইতে পারে, তারপরে তোমার কেডা হইতে পারে, CHO হইতে পারে, C ডবল বন্ড O হইতে পারে, তারপরে তোমার COOH হইতে পারে, COCH3 হইতে পারে, N ট্রিপল বন্ড C হইতে পারে, COCH3 হইতে পারে, এটসেট্রা, ঠিক আছে? তারা মাইনাস আই এফেক্ট। আর ইডিজি যারা আছে, যেমন তোর মনে করো তোমার কেডা আছে ইডিজি, অ্যালকাইল গ্রুপস আছে, আর আছে তোমার অ্যালকক্সি গ্রুপস, তারা হইলো প্লাস আই এফেক্ট। তো এই দুটো ফোন তো আমরা শিখছি, মাইনাস আই আর প্লাস আই উই হ্যাভ ডান ইট। তো এটা হলো নর্মাল কনসেপ্ট, হ্যাঁ, সামনে আগাম আমরা এই জায়গা থেকে। ওখানে আমরা যেটা দেখো, এটার নাম হলো রেজোনেন্স। রেজোনেন্স একটা বড় এফেক্ট, এই দুইটা ছাড়া আমরা কার্বোকেটায়ন করতে পারতাম। রেজোনেন্স কি তা দেখো, রেজোনেন্স মানে হলো দা ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ইলেকট্রন, দ্য ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। আরে ভাই বেতালা ইম্পর্টেন্ট জিনিস ভাই। এক নাম্বার পয়েন্ট, এটা ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ডিলোকালাইজেশন মানে কি তা ঘুরবো, আর কি এটা ঘুরবো দেখাইতেছি। দুই নাম্বার, রেজোনেন্স এর কিছু ক্রাইটেরিয়া আছে মনে রাখবা। অল দা রেজোনেটিং স্ট্রাকচারস,
all the resonating structures are of equal energy. সবটি রেজোনেটিং স্ট্রাকচারের ইকুয়াল এনার্জি হবে, এটা মনে রাখতে হইব। 3 নাম্বার, দা প্রিয়াংশু মাইকটা পিতা, the number of pi electrons are same in all the resonating structures. এইগুলো ভাই অনেকে ভুলভাল করে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 4, in resonance no change of position of atoms happens. Number 5, resonance happens faster. Number 6, a misconception is that some of the students may think there is no existence of the canonical forms, but the concept is wrong. আমরা বুঝুম সবটি পয়েন্ট ইয়ানো, উইল গো থ্রু অল দা পয়েন্টস ইয়ার। আরো কিছু পয়েন্ট আছে না, জায়গা হতো না দেখা ইয়ানো, জায়গা অনেক কোনো উপায় আছে নি? এটা উপায় আছে, একটা উপায় আছে জায়গা অনেক, এটা একটু জুম আউট করে দিতে হইব, জায়গা এই সাবাস সাবাস, ধর একটু জুম আউট করে দিলে জায়গা হইব। নাম্বার 4, ইম্পর্টেন্ট পয়েন্ট, নাম্বার 7, রেজোনেন্স হ্যাপেন্স, বা ইম্পর্টেন্ট পয়েন্ট বা সবটি, when double bonds are in conjugation. বুঝামু, চিন্তা করার কিছু নাই, প্রত্যেকটা ওয়ার্ড বুঝামু, কনজুগেশন বুঝামু, সবকিছু বুঝামু, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ডাবল বন্ড ইন কনজুগেশন, মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ইন কনজুগেশন, প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ইন কনজুগেশন, লোন পেয়ার সিঙ্গেল বন্ড এন্ড ডাবল বন্ড ইন কনজুগেশন। এই সাইড ক্ষেত্রে রেজোনেন্স হইব, মনে রাখবা। আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কইলে হোম জায়গা হইতেছে না। নাম্বার 8, higher the number of resonating structures, higher is the stability. আর এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, বাই আই ক্যান নট ইমাজিন হাউ ইম্পর্টেন্ট ইজ দিস। কথাটা হইলো গিয়া সেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো গিয়া সেটা অ্যারোমেটিসিটি। এইটা করতেইব না, তুই যখন অর্জিত আমার কইলি এই সমাজে, কইলি স্যার ইডা আসেনি ইডা আসেনি, আমি তো অ্যারোমেটিসিটিও লেখছি না। অ্যারোমেটিসিটি না পড়ে কি জিওসি হম। হইবনি ভাই? এই যে এরকমই তো। অ্যারোমেটিসিটি না পড়ে কি জিওসি হইবনি ভাই? অ্যারোমেটিসিটি এই যে এটা লেখছি যে আমি, এটার মধ্যে তুমি লিখতে পারো 5 কোটি, কোটি টু দি পাওয়ার ইনফিনিটি, এরপরে স্টার। অ্যারোমেটিসিটি ছাড়া তুমি অন্ধ হয়ে যাবা গা। তবে অ্যারোমেটিসিটি অত পড়তে হইব, তাহলে কত কিছু লেহুম আমি ভাই, কত কিছু লেহুম। অ্যারোমেটিসিটি ইজ প্রেফারড ওভার রেজোনেন্স অলওয়েজ। এটা হইলো স্টার পয়েন্ট। তো এই কিছু পয়েন্ট আমরা লিখছি, আরো কিছু পয়েন্ট আছে যেটা আমরা বুঝাতে পড়াতে পড়াতে বুঝবো, ঠিক আছে? তো এটা আমরা সামনে আগামী উই উইল সি রেজোনেন্স,
we will see some good examples and what happens in case of this. We will see. Let's begin with স্যার ওই সেভেন পয়েন্টের থার্ডে কি লিখছে কনজুগেশন হওয়ার লিগে কোনছে জানি? কনজুগেশন এটা আবার কইতে হইব, কনজুগেশন কারে কয়। আচ্ছা তোমরা একটা কথা কই দিই আমি, এই ক্লাসটা করানোর পরে আমরা একটা ব্রেক লইতে হইব 6 মিনিটের, বিকজ এটা তো বুঝছো নন পেড ভার্সন, বুঝছো না ব্যাপারটা? তাহলে একটা ব্রেক লইতে হইব, বুঝছো? তোমরাও রিল্যাক্সেশন হইলো, ওই যে ইয়ার মতো আর কি, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরির মতো, কিছু এনার্জি রিলিজ করানোর পরে একটু হালকা রিল্যাক্স হইতে হইব। তো দিস দ্য রিল্যাক্সেশন পিরিয়ড। কনজুগেশন মানে কি? এটা আবার কি? কনজুগেশন, ডাবল বন্ড কনজুগেশন মানে কি? ডাবল বন্ডের কনজুগেশন কি? ভালো মতো দেখো, হ্যাঁ। ডাবল বন্ড, অ্যাকচুয়ালি ডাবল বন্ড তিন রকমের আছে, থ্রি টাইপস অফ ডাবল বন্ড, মনে রাখবা। বা যতটুকু কথা আমি কইতাছি, যদি মনে করো কেউ আমি লেস ইম্পর্টেন্ট কোনো কথা কইতাছি, ইউ আর অ্যাবসলিউটলি মিস্টেকেন। নেভার, আমি ইম্পর্টেন্ট ছাড়া কোনো কথা কইতাছি না। কনজুগেশন ডাবল বন্ডের তিন রকমের হইতে পারে, কেমন তোর? এক নাম্বার হইলো গিয়া সেটা কনজুগেটেড ডাবল বন্ড। ডাবল বন্ড তিন রকমের হইতে পারে। ডাবল বন্ড কত রকমের হইতে পারে? থ্রি টাইপস। ডাবল বন্ড থ্রি টাইপস, ঠিক আছে? এটা কেটে দিলাম। কিরকম ধরুন ডাবল বন্ড হইতে পারে? একটা নাম হইলো কনজুগেটেড ডাবল বন্ড, দুই নাম্বারটার নাম হইলো গিয়া সেটা তোমার আইসোলেটেড ডাবল বন্ড, আর তিন নাম্বারটার নাম হইলো গিয়া সেটা তোমার কিউমুলেটেড ডাবল বন্ড। খেলা হইব ভাই, খেলা হইব। নামটা কিন্তু আমরা গ্রুপের বাম্পার, খেলার মাঠ। ডাবল বন্ড এক্সাম্পল দেখাই দিছি। কনজুগেটেড ডাবল বন্ড মানে কি? তা সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, 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 ডাবল বন্ড সি, সো অন। মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কিটা থাকবো? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড অল্টারনেটিভ পজিশনে থাকবো। খেলা জমছে। অল্টারনেটিভ পজিশন বুঝুনি? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এন্ড সো অন। আইসোলেটেড ডাবল বন্ড মানে সি ডাবল বন্ড সি, সিঙ্গেল 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 বন্ড সি, ডাবল বন্ড সি। মানে দুইটা ডাবল বন্ড দূরে দূরে আছে, বাংলাতে লিখুন দুটো, দুটি সমযোজী দ্বিবন্ধন, উফ, দূরে দূরে আছে। সেরা, দূরে দূরে আছে। আর হলো কিউমুলেটেড। কিউমুলেটেড কেমন ধরো দেখো, সি ডাবল বন্ড সি, 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 these are the cumulated. So double bonds are generally three types of double bonds are present. Now conjugated, cumulated and হলো গিয়া সেটা তোমার isolated double bonds। হ্যাঁ, তাহলে তাহলে রেজোনেন্স অনলি হ্যাপেন্স ইন কেস অফ এ কনজুগেটেড ডাবল বন্ড। অন্য কোনো ডাবল বন্ডের মধ্যে এই জায়গাটার মধ্যে দেয়ার ইজ নো রেজোনেন্স হ্যাপেন্স। স্যার আইসোলেটেড ডাবল বন্ডের মধ্যে কি মানে শুরুতে ডাবল বন্ড থাকবো, লাস্টে ডাবল বন্ড থাকবো, মাঝখানে কি সিঙ্গেল বন্ড থাকবো? Shantanu, they do two double bonds whenever are separated by more than one single bond is known as an isolated double bond. সেটা হচ্ছে বুঝছো নি? হ্যাঁ স্যার। মানে আবার কইতাছি, যখন ওই দুইটি ডাবল বন্ড এক বা একের বেশি সিঙ্গেল বন্ড দ্বারা মানে দূরে করে রাখা হইব, তখন তার হইব গিয়া সে তোমার আইসোলেটেড ডাবল বন্ডস। আর কিউমুলেটেড ডাবল বন্ডস আর জেনারেলি ইডিরে কয় পলিইন সিস্টেম। এর নাম জানো নাকি? তার নাম তো শোনা হি হোগা, তোমার বাড়ির লগে তা হ্যাঁ, পলি ইন সিস্টেম। ভদ্রলোকেরা কয়, যারা একটু হালকা একটু অ্যাডভান্স, যেমন আমার মতো আর কি, এলিন সিস্টেম। খেলা হইব ভাই, খেলা ডেফিনেটলি হইব। ঠিক আছে? তো এলিয়েন সিস্টেম তো ডাবল বন্ডস আর এই তিন রকমের ডাবল বন্ড আছে। তো রেজোনেন্স কোন জায়গাতে হইব? অনলি ইন কেস অফ কনজুগেটেড ডাবল বন্ডের মধ্যে রেজোনেন্স হইব। চলো দেই রেজোনেন্স কারেক্ট, যদিও দেহন সম্ভব হইতো না, মনে দেখাইতেছি। স্যার হ্যাঁ ক। তুমি ওই মাইনাস আই প্লাস এর অর্ডারটা দেয় তো না হয়েছে, মানে অর্ডার যে করতে লাগে গ্রুপের মধ্যে জাজ করণের লিগা। দেখামু দেখামু দেখামু, দেখাম এনোটো দেখাইতেছি।
দেয়ামু দেয়ামু যখন আমরা কার্বোকেটন স্টেবিলিটি ফর্ম না, তখন আমরা দেও আর কি মাইনাস আই এফেক্টের কোনটার পাওয়ার কোনটার কতটা বেশি, বুঝছিস তো ব্যাপারটা? মানে যেমন মনে কর আচ্ছা। NO2 হ্যাজ এ হায়ার পাওয়ার দেন CHO দেন সি ডাবল বন্ড ও, হুম। দেন বুঝো না ব্যাপারটা, সায়ানাইড এটসেট্রা। উইল সি দ্যাট, উইল সি দ্যাট জাস্ট, তখন তুমি মানে ওই এফএক্স টিরে খালি মানে ডিফাইন করতেছো? জাস্ট আমি কইলাম আর কি কোনটার কি এফেক্ট আছে, জাস্ট তার ও আচ্ছা আচ্ছা ইন্ট্রোডাকশন, আচ্ছা। ইন্ট্রোডাকশন দিলাম। আর এডি দিয়া তো এসিডিক বেসিক স্ট্রেংথ অফ অর্থ বহুত কিছু বাকি আছে। উইল গো, হুম। নাথিং টু হারি অ্যাবাউট। তো আমরা একটা রেজোনেন্স দেই। তো রেজোনেন্স অ্যাকচুয়ালি বাম্পার করে বুঝালো ভাই, খেলা জমছে কইলাম। তোমরা যদি বেঞ্জিন দেখো, তুমি দেখবা বেঞ্জিনের মধ্যে এমন একটা, সবাই একটা এমন ভাবে লেখে বেঞ্জিন, অ্যাকচুয়ালি ইটা ইকুইভ্যালেন্ট টু ইটা হইতে পারে, অর ইকুইভ্যালেন্ট টু ইটা হইতে পারে। অ্যাকচুয়ালি খেলাটা ধারণা কি, আমি তোমরা চিত্র একটা দেয় ভাই, ঐতিহাসিক চিত্র হইব, লেজেন্ডারি চিত্র দেখছি দাঁড়াও। Okay, let's draw the diagram here like this. Okay, be careful, be careful, be careful, এদিকে দেখো। এখানে অ্যাকচুয়ালি পি অরবিটাল আছে, পি অরবিটাল এমন ধরো, আমরা যদিও অ্যাটমিক স্ট্রাকচার এই লাস্টের পার্টটার মধ্যে পড়লাম, এই জায়গাটা একটু আমরা ওই পি অরবিটাল শেপটা আর কি বলি। আমরা অ্যাটমিক স্ট্রাকচারের অর্ধেক আইছি, মোলের পরীক্ষা, মোলের এক্সাম হইব, মোলের এক্সাম হইব কখনো রেডি করছি না, 27 to 30 মধ্যে পরীক্ষা হইব একটা, মানে ডেট আর কি এটা, হ্যাঁ, প্রবাবল ডেট। ওকে। সো অ্যাকচুয়ালি কিটা হয়, এই যে তোমার অ্যাকচুয়ালি বেঞ্জিনের যে তুমি যে এই যে বন্ডটা দেখো, এই যে বন্ডটা তুমি দেখতেছো, ঠিক আছে, এই যে তিনটা তিনটা যে তুমি আইসোলেটেড বন্ড দেখতেছো, অ্যাকচুয়ালি বেঞ্জিনের এই যে বন্ড এরকম ভাবে থাকে না, ইডি কেমন ভাবে থাকে, ইডি অ্যাকচুয়ালি ঘুরতেছে সো ফাস্ট মুভিং that you will never see the bonds in the isolated condition. -90 degree centigrade temperature যদি তুমি যাও, then you can see the bonds are static। কে লিগা? টেম্পারেচার যখন কমছে, লো টেম্পারেচারে এনার্জি কমে গেছে গা, এটা কয় ফ্লাকশনাল মলিকিউল, এনার্জি লো। ঠিক আছে, এটা কয় ক্রায়োস্কোপিক মেশিন, ক্রায়োস্কোপিক মেশিনে গেলে ক্রায়োজেনিক টেম্পারেচার কয় এটা। তো লো টেম্পারেচারে লো এনার্জি লো হইব, তাহলে বন্ডস উইল বি আইসোলেটেড, বন্ডস উইল বি স্ট্যাটিক, বন্ডস উইল বি স্টেডি। So while going to the break, we were saying that in case of a benzene ring, okay, you will never find the bonds in the room temperature. Room temperature মানে RT, you will never find the bonds in the static condition. ওকে, রুম টেম্পারেচারে তুমি কোনোদিনই এটারে স্ট্যাটিক কন্ডিশনে পাইতে না, কিন্তু কিন্তু -98 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অথবা -90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটার এন্ট্রপি কমে যায়। এন্ট্রপি, উইল সি দা টার্ম ইন দা থার্মোডাইনামিক্স, এন্ট্রপি লোয়ার্স। ওকে, নাও সি, এই ধরনের মলিকিউল, ওকে দা একটা, এই ধরনের মলিকিউল যারার মধ্যে এই সমস্ত চেঞ্জ দেখা যায়, এটার নাম হইলো গিয়ে সেটা তোমার ফ্লাকশনাল মলিকিউল। ফ্লাকশনাল বন্ডস আর মুভিং, নাম হইব গিয়ে সেটা ফ্লাকশনাল মলিকিউলস। অন তুমি কিবা স্যার আপনি কেমনে দেখছেন? আপনি কি বেঞ্জিন দেখছেন নি? হ, আমি দেখছি, আমি দেখছি বেঞ্জিন। ইপিআর, ইপিআর নাম তো শোনা হি হোগা। ইপিআর এর পুরো নাম হইলো গিয়ে সেটা তোমরা যখন আমি
স্পেকট্রাম পড়াইছি, তখন পড়াইছি ইপিআর মানে ইলেকট্রন, দেরি কি লিখে তো, প্যারাম্যাগনেটিক রেজোনেন্স, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স, রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। এটার মধ্যে যদি তুমি দেখো, এটার মধ্যে যদি তুমি দেখো বেনজিন রে, ইফ ইউ সি দ্য বেনজিন হিয়ার, ইফ ইউ সি বেনজিন ইন ইপিআর, ঠিক আছে, ইপিআর এর মধ্যে যদি তুমি বেনজিন দেখো, তখন তুমি কেমন দেখবা বেনজিন রে? তুমি দেখবা মাঝখানে একটা এমন তোর স্কেলিটন স্ট্রাকচার আছে, এই যে স্কেলিটন স্ট্রাকচার আছে, উপরে দেখবা একটা, দেখবা এখানে একটা ইলেকট্রন ক্লাউড, এটা প্লেটের মতো উপরে ঘুরতেছে, প্লেটের মতো, আমি বুঝাইতাছি, তারা তোমরা বুঝাইতাছি। মনে করো এই যে মোবাইলটা মনে করো একটা হেক্সাগন, এটা স্কেলিটন স্ট্রাকচার। এই যে মোবাইলটা আছে মনে করো, এটা একটা হেক্সাগোনাল স্কেলিটন স্ট্রাকচার মনে করো এটা, ঠিক আছে। এর উপরে তুমি দেখবা একটা ব্ল্যাক কালারের একটা ইলেকট্রন ক্লাউড উপরে ঘুরতেছে। ইপিআর এর মধ্যে দেখলে দেখবা উপরে একটা ইলেকট্রন ক্লাউড ঘুরতেছে, নিচে দেখবা এরকম ভাবে একটা ইলেকট্রন ক্লাউড একটা ঘুরতেছে। ক্লাউড মানে ইলেকট্রন ম্যাগ, বিকজ ইলেকট্রন এটা কাম হইব আমার ওয়েভ হিসাবে, ওয়েভ ওয়েভ। তাহলে বেঞ্জিনে যখন তুমি স্ট্রাকচার দেখবা, তুমি কেমন স্ট্রাকচার দেখবা ইংলিশে কইতাছি, whenever you see the structure of benzene in the EPR, অথবা এটা অনেক সময় এটা নাম তোমার ESR ও কয়, ইলেকট্রন স্পিন রেজোনেন্স, you will see that an hexagonal skeleton structure is present which is made of carbon and two electron clouds are moving, একটা উপরে একটা নিচে, like a plate or a saucer, উপরে আর নিচে এরকম ভাবে ঘুরবো, এটা কয় পাই ইলেকট্রন রিলোকালাইজেশন। এটার নাম হইলো গিয়ে সেটা তোমার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন, এটার নাম ওই রেজোনেন্স। এই যে তোমরা একটা এক্সাম্পল দিছিলাম, ওয়ান পার্টি সিঙ্গেল পার্টি ইজ গিভিং ইলেকট্রন টু অ্যানাদার পার্টি উইদাউট এনি কেমিক্যাল অর ফিজিক্যাল ইন্টারাকশন, আরামসে ইলেকট্রন ঘুরবো এটার মধ্যে, এটার নাম হইলো ডিলোকালাইজেশন, আর এটার নাম হইলো গিয়া সেটা তোমার রেজোনেন্স। তো রেজোনেন্স মানে কি? তা রেজোনেন্স মানে হইলো গিয়া সেটা তোমার যদি কেউ অ্যাডভান্সড টার্ম জিগাও, তুমি এরকম ভাবে, তোমার যদি কেউ জিগায় হোয়াট ইজ রেজোনেন্স, তুমি কইবা রেজোনেন্স ইজ দ্য ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস ইন দ্য ডিজেনারেট অরবিটালস। এই হলো ডেফিনেশন। নো, লেটস রাইট ডাউন দ্য ডেফিনেশন হিয়ার, লেটস রাইট ডাউন দ্য ডেফিনেশন। রেজোনেন্সের ডেফিনেশন কিটা? রেজোনেন্সের ডেফিনেশন হইলো দ্য delocalization of pi electrons in the degenerate মানে ভদ্রলোকের ডিজেনারেট কেমন ইকুয়াল এনার্জি অরবিটালস। এই হলো গিয়ে সেটা তোমার রেজোনেন্সের ডেফিনেশন, ইজ দ্য ডেফিনেশন অফ রেজোনেন্স। রেজোনেন্স হলে কি হইব, কি হইব, চলো দেখি কি হয়, কেন হইব রেজোনেন্স? হোয়াই রেজোনেন্স হ্যাপেন্স, রেজোনেন্স হলে কি হইব? আচ্ছা, পৃথিবীতে কোনো না কোনো কিছু মানে হোয়েন এভার any kind of reaction or any process happens, this happens due to the lowering of energy, মানে পৃথিবীতে কোনো একটা প্রসেস কোন সময় হইব, কেউ কেলিগা কোনো একটা রিয়াকশনে টেক পার্ট করব, এটা কেলিগা হইব সবসময় এনার্জি কমানোর লেগে হইব। তাহলে রেজোনেন্স অবভিয়াসলি এনার্জি কমানোর লেগে হয়। তুমি দেখো জল উপরের থেকে নিচের দিকে পড়ে, ঠিক আছে, জল উপরের থেকে নিচের দিকে পড়ে, কারণ হলো কি তা উপরে পটেনশিয়াল এনার্জি বেশি, নিচে পটেনশিয়াল এনার্জি কম। তাহলে এটা পৃথিবীতে মনে করো কেউ সাপোজ একটা বন্ডিং কে লিগা হয়, স্টেবিলিটির লিগা হয়, সবসময় মনে রাখো কোনো একটা প্রসেস স্টেবিলিটির লিগা হয়, তাহলে রেজোনেন্সও স্টেবিলিটির লিগা হয়। তাহলে রেজোনেন্সের স্টেবিলিটির উপরে একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট আছে, বিশাল বড় ইম্প্যাক্ট। আচ্ছা ইম্প্যাক্টটা কি? আচ্ছা দেখো, মনে করো, মনে করো এটা মনে করো সায়ন্তনে আসেনি, সায়ন্তনে আসছে রে, নাই, গুড, ও স্যার। কংগ্রাচুলেশন, আসো, ভেরি গুড। এবার তোমার একটা প্রশ্ন জিগাই, লেটস
আজকে কোশ্চেন, চলো তোমার একটা প্রশ্ন দিয়ে গেলাম আমি, মনে করো তো মাইকটা ঠিক করে, সাউন্ড কম শোনা যায়। মনে করো এটা হইলো সায়ন্তনীর যে রুমটা, তাই ঘরে যেটার মধ্যে বই ওখানে পড়তেছে, সায়ন্তনী আছে এখানে। তার মনে করো রুমটা মোটামুটি মনে করো একটু বড়ই, মনে করো 15 বাই 15, 15 × 15 ফুট স্কোয়ার, মানে ফুট স্কোয়ার, ঠিক আছে, ফিটে আছে এটা, বাংলা কথা তাই বই রয়েছে। এবার তার যদি আমি কই যে সারা জীবন তোমার আমি এখন বন্ধ করে রাখা দিব, তাহলে তাই কি স্টেবল হইব? শান্তনু তুমি কি স্টেবল হইবা না? যদি তোমার আমি কই যে এটা ঘরটা হইলো তোমার, এটা তোমার রুমটা, হ্যাঁ, এটা হলো তোমার রুমটা। এবার তোমার বাড়িটা মনে করো এটা, এই যে বাড়িটা মনে করো এটা 1500 × 1500 সাপোজ ফিট স্কোয়ার। এটার মধ্যে যদি তোমার ঘুরতে দেই, কথা বুঝছো? আর যদি মনে করো পুরা ওয়ার্ল্ডের মধ্যে ঘুরতে দেই, ওয়ার্ল্ড, সায়ন্তনে তুলে তুমি কোন স্টেবল হইবা, গড় স্টেবল হইবা? তখন মনে রাখবা আমি তোমার গড় বন্ধ করতেছি 10 বছরের লিগা। তাহলে তুমি কি তোমার 15 বাই 15 রুমের মধ্যে স্টেবল হইবা, নাকি তুমি তোমার 1500 স্কোয়ার ফুট এর মধ্যে স্টেবল হইবা, নাকি ওয়ার্ল্ডের মধ্যে ঘুরতে দিলে তোমার স্টেবল হইবা, কোন স্টেবল হইবা তুমি কো? স্যার ওয়ার্ল্ডে ঘুরতে দিলে। স্বাভাবিক, স্বাভাবিক। এই কারণে তো মানুষ কয়দিন পরে করে ঘুরতে যায়, এলিগে তো মানুষ কয়দিন পরে করে ঘুরতে যায়। এই কারণে মনে রাখবা আজকের পরে থেকে লেজেন্ডারি পয়েন্ট, মনে রাখবো লেজেন্ডারি পয়েন্ট, ইলেকট্রন when goes to delocalization always becomes stable। আচ্ছা, ডিলোকালাইজেশন মানে কি তা? মানে ঘুরতে যায়, ডিলোকালাইজেশন মানে ঘুরতে যায়। তাহলে স্টেবল হলে কি হইব? পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল ফিজিক্যাল কেমিস্ট্রি ভাই, পোটেনশিয়াল এনার্জি লোয়ার্স, পোটেনশিয়াল এনার্জি লোয়ার্স। এই কথাটা সবসময় মনে রাখো, রেজোনেন্সে কি হয়, পোটেনশিয়াল এনার্জি লোয়ার্স। এই যে পোটেনশিয়াল এনার্জিটা, যে এনার্জিটা রিলিজ হয়, দ্য এনার্জি that is released is known as resonance energy, the legendary point, resonance energy। কেমিক্যাল বন্ডিং এ পাইবা, কোন জায়গা পাইবা? কেমিক্যাল বন্ডিং এ পাইবা, থার্মোডাইনামিক্স এ পাইবা, কেমিক্যাল বন্ডিং থার্মোডাইনামিক্স এ পাইবা রেজোনেন্স এনার্জি। আর কোন জায়গাতে পাইবা? অর্গানিক এ বাসা লিছে, হিমাংশু পান্ডে বাসা লিছে। তাহলে এই দুটো ফর্ম তো আমরা বুঝলাম। ওখানে আরো কিছু জিনিস বোঝানোর আছে, চলো আমরা একটা রেজোনেন্স কইরা দেখি কেমন তোর চেহারাটা হয়। এনসিআরটি করতেছি, উই আর গোয়িং থ্রু দা এনসিআরটি, তারপরে মেবি উই ক্যান ডু সাম কমপ্লেক্স অলসো। কমপ্লেক্স নাই, আমরা এনসিআরটি বদলি, এরপর আমরা পড়ব, মানে এটি আসলে অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্টস, উই আর গোয়িং টু মেক দা তরকারি, ইনগ্রিডিয়েন্টস, ছোট মোটো ইনগ্রিডিয়েন্টস দ্যাট ইজ। সাপোজ মনে করো এই যে তোমার আছে ফেনল, ওকে, এটা ছাড়াও কেন দেখা যেতাম না, এটা আরো এটা ছাড়াও দেখাই না, এত কঠিন দেখা লাভ আছে, প্রথমে একটা সোজা দেখাই না। মনে করো এই যে এখানে আছে যেটা লগে তোমরা পরিচিত, এটার নাম হলো তোমার কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন। ভাই একটা জিনিস দেখাবো মতো খেলা হইব ভাই, সেরা খেলা হইব। আচ্ছা, কার্বনেট আয়ন, হ্যাঁ, আচ্ছা, কার্বনেট আয়নের তোমার যদি ড্র দা রেজোনেন্স, হ্যাঁ, ড্র দা রেজোনেন্স, রেজোনেন্স করতে সময় তুমি দুইটা কথা মনে রাখবা। এক নাম্বার হইলো
কোনো কথা মনে রাখা লাগে না, শুধু একটা কথা মনে রাখলে ইশারে, কার্বনের ভ্যালেন্সি সাইড, ভ্যালেন্সি অফ কার্বন ইজ 4। এটা মনে রাখলে তোমার রেজোনেন্স করতে কোনোদিন সমস্যা হতো না। লেট আস সি দ্য রেজোনেন্স হিয়ার। আচ্ছা আমরা একটা এক করে দেখতেছি আর কি, সিম্পল রেজোনেন্স, হ্যাঁ সিম্পল, হ্যাঁ সিম্পল। ওই দেখো এরো দিলাম, এরোটা সবসময় এমনি দিও, বোথ বোথ সাইড, হ্যাঁ বোথ, মানে বোথ সাইড, হ্যাঁ হ্যাঁ এটারে রিভার্সিবল এরো কয়। দেখো এদিকে দেখো, ঘটনাটা বুঝছো, রেজোনেন্সের ক্রাইটেরিয়া দেখতে হইব তোমার। ক্রাইটেরিয়া কি থাকে? ক্রাইটেরিয়া হইলো মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড একটার পরে একটা কনজুগেশনে থাকতে হইব, নইলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেশনে থাকতে হইব। তারপরে তোমার কিতা হইতে হইব, লোন পেয়ার সিঙ্গেল, সব দেখামো চিন্তা করো না, ডাবল বন্ড কনজুগেশনে থাকতে হইব, নতুবা প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেশনে থাকতে হইব। এটা দিয়ে সেটা আমরা রেজোনেন্স বুঝুম, সিম্পল জিনিস। তাহলে এখানেও দেখো মাইনাস চার্জের দেখো ঘটনাটা, এই যে মাইনাস চার্জটা যেটা আছে, এটা দেখো মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড একটা কনজুগেশনে আছে, দেখো মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড দেখো কনজুগেশন আছে। এইবার তুমি যদি এই মাইনাসটারে ডিলোকালাইজ করতে চাও, মানে রেজোনেন্স কি, তা ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, এটা পাই ইলেকট্রন কয়। উইল গো টু দা ডিটেলস ইন দা বন্ডিং অলসো, হ্যাঁ পাই ইলেকট্রনস। তো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা যখন ইহানো ট্রান্সফার হইব, এই যে এরোটার দিকে চাইও, এরোটা গেলে মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এরো সারা রেজোনেন্স হইতো না কিন্তু লাড্ডু ভাই। এই যে দেখো মাইনাস চার্জটা আমি এই এরোটা কিতা বুঝাইছি দেখো, যে এই মাইনাস চার্জটা আমি এই জায়গাতে শিফট করছি, এই মাঝখানে এখানে দেখো এটা একটা আগের বন্ডটা ছিল, আগে একটা এই জায়গাতে বন্ড ছিল, হ্যাঁ একটা বড় বন্ড ছিল, আচ্ছা বড় বন্ড মানে বন্ড আছে। এখান থেকে আমি মাইনাস চার্জটারে আমি এই জায়গাতে আমি এখানে এটা শিফট করলাম, এই জায়গাতে শিফট করলাম। শিফট করলে এই কার্বনটার দিকে চাও, সমস্যা হলো কার্বনের, মনে রাখবা এই কার্বনের ইনিশিয়াল ভ্যালেন্সি দেহ ওখানে কত আছে, 1 2 3 4 ভ্যালেন্সি আছে। যেই মাত্র তুমি এই মাইনাসটারে এখানে শিফট করবা, এখানে ভ্যালেন্সি হয়ে যাবে 5, which is not possible. So the bond will be shifted from here to here। কেলিগা কার্বনের ব্যালেন্সি 4 রাখতে হইব, আমার 5 রাখতাম না, আমি কার্বনের ব্যালেন্সি 5 হতে পারতো না, বুঝছো, কার্বনের ডি অরবিটালের অ্যাবসেন্স আছে। তো স্ট্রাকচারটা দেখতে অক্ষণে কেমন হইব, বি কেয়ারফুল, স্ট্রাকচারটা দেখতে অক্ষণে কেমন হইব, বি কেয়ারফুল, হ্যাঁ দেখো দেখে দেখে আঁকো। এই যে কার্বন আঁকলাম, এই যে কার্বনটা মাঝখানে কার্বনটা যেমন আছে এমন আঁকলাম। দেখো এখানে একটা সিঙ্গেল বন্ড আছিল, আগে সিঙ্গেল বন্ড ছিল, নতুন একটা বন্ড আইছে, তাহলে একটা ডাবল বন্ড হইছে। এখানে একটা অক্সিজেন আছে, অক্সিজেন আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থেকে একটা বন্ড দেওয়া শিফট হয়ে এই কোণাতে চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা সিঙ্গেল বন্ড হবে। আচ্ছা একটা কথা বুঝো, এবার এই জিনিসটা বুঝো, বি কেয়ারফুল। মনে করো তুমি রাস্তা দ্বারা রয়েছো, এই যে মনে করো এটা মনে করো দেবস্মিতা রাস্তার দ্বারা রয়েছে, ঠিক আছে, তার মাথার মধ্যে কেউ ইলেকট্রন ঢেলে দিছে, তাই মাথার মধ্যে এক বালতি ইলেকট্রন কি হয়েছে, এক বালতি লইছে কেউ, বালতির মধ্যে ইলেকট্রন আছে, আইনা তার মাথার মধ্যে ঢেলে দিছে। তো ডালানোর লগে লগে তার মাথার মধ্যে মাইনাস চার্জ ইলেকট্রন। পড়না, ভিডিও অডিও মাইক সব বন্ধ করো। হ্যাঁ থ্যাংক ইউ। এবার বুঝো, মাইক বন্ধ করো। হ্যাঁ, good. এবার দেখো, মনে করো 10 মিনিট ধরে রয়েছে আমি, তার মাথার মধ্যে কেউ ইলেকট্রন ঢেলে দিছে। তো তার মাথার মধ্যে কি চার্জ দিব, নেগেটিভ চার্জ। তো এই বন্ড যে ভাঙছে, এই যে বন্ড, বন্ড মানে কি তা, এ বন্ড মানে কি তা, এ বন্ড মানে টু ইলেকট্রন। এবার এই যে বন্ডটা এখান থেকে বাইঙ্গা হের মাথার উপরে গেছে, তাহলে হের মাথার মধ্যে অবভিয়াসলি একটা মাইনাস চার্জ দিব, এই যে মাইনাস চার্জ। আর নিচের যে বন্ডটা তো আমি ধরছিই না, আইডেন্টিক্যাল বন্ড রয়েছে, এটার মধ্যে আমি ও মাইনাস লিখলাম, অসুবিধা নাই, যেমন আছে এমন, ফার্স্ট ক্লাস। এবার আমরা কি দেখো রুম দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার আবার দেখো মাইনাস চার্জটা সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডটা, আচ্ছা এই মাইনাস চার্জ দেখো, এই মাইনাস চার্জটা সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডটা দেখো কনজুগেশনে আছে, কিটাতে আছে কনজুগেশনে, কি আছে কনজুগেশনে আছে, কনজুগেশন কেমনে আছে, মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, যে জিনিসটা আমরা উপরে করছি এটা সেমটা আবার এখানে করুম। দেখো দিস মাইনাস চার্জ ইজ গোয়িং টু this place and this bond will be shifted from here to here, like যা দেহ ভালো মতো আবার লাস্ট টাইম মাইনাস চার্জ এখান থেকে শিফট করাইছি এই জায়গাতে, and there will be a double bond, so this bond will be shifted from here to here, so the structure becomes like this। বালামত দেখো সি, বালামত দেখো এই জায়গাটা,
ওর মাত্রার মধ্যে মাইনাস, ওর মাত্রার মধ্যে মাইনাস ডাবল বন্ড ও। এবার তুমি কইবা স্যার আপনি যেটা করছেন এটা তো সারা জীবন হইব, হইব। তাহলে আমি কি সারা জীবন লেহুম না লিখতাম না? আমি কদ্দুরা লেহুম, আমি লেহুম অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডাবল বন্ডার প্রত্যেকটা অক্সিজেনের লগে একবার করে মুভমেন্টে টেক পার্ট করে লাইছে। মানে কমপ্লিট রেজোনেন্স কমপ্লিট হয়েছে একবার। বুঝা গেছে কি? তাহলে এই যে ফেনোমেননটা হয়েছে এটা কয় রেজোনেন্স, মানে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। ইয়ান থেকে আমরা ওখানে ডিসকাস করতাম না এই জায়গাতে, কিন্তু তোমরা একটা জিনিস লিখে রাখো, ইয়ান থেকে বন্ড অর্ডার বাইর করানোর একটা ফর্মুলা আছে। বন্ড অর্ডার আমরা ফরদে ফরুম, আমরা যে সময় ফরুম বন্ড অর্ডার বাইর করানোর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হইলো নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস ইন রেজোনেটিং স্ট্রাকচারস। লেখা রাখো, এটা কোনো জায়গায় কামে লাগবে, হ্যাঁ? নেটিং স্ট্রাকচারস divided by number of resonating structures. তোমরা আমি দেখা দিতাম পারি, কিন্তু আমি এক্সপ্লেন করতাম না ওখানে। ঠিক আছে? কেমনে অ্যাপ্লাই করে দেখালো, অ্যাপ্লাইটা কেমনে করে দেখো, অ্যাপ্লাইটা কেমনে করে এই জায়গাটা দেখা রেখা দো, কামে লাগা যাবো কোনো না কোনো দিন। ঠিক আছে? কামল লাগাইতাছি, কামল লাগাইতাছি, ডেফিনেটলি লাগাবো। এই যে মনে করো তোমার কোনো ভদ্রলোকে জিগাইছে, ফরদা চিন্তা করো আমরা, হ্যাঁ, ফরম ফর দা বর্নিং এ তোমার কোনো ভদ্রলোকে জিগাইছে এই যে এ আর বি মার্ক করেন না আছে, যে অ্যাডভান্সের কোশ্চেন, হ্যাঁ, কইছে এ বি মার্ক করেন না আছে, এ আর বি মার্ক করেন না আছে, কইছে এই যে বন্ডটা আছে এই বন্ডের বন্ড অর্ডার কত। মানে এই জায়গার মধ্যে কথাটা বুঝিস, বন্ড অর্ডার মানে এই দুইটা অ্যাটমের মধ্যে কড়া বন্ড আছে টোটাল, এই সবটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে বন্ড অর্ডার মানে কড়া বন্ড আছে, রেজোনেন্সের মধ্যে কড়া বন্ড আছে। আচ্ছা, চেষ্টা করে দেখি কড়া বন্ড আছে কেমনে করবা। বাম্পার ফর্মুলা দিয়েছি, ব্রহ্মাস্ত্র। বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু, মনে রাখবা, গণ বালা মতো গণ্য, হ্যাঁ। এই যে প্রথম স্ট্রাকচারটা, এটা স্ট্রাকচার নাম্বার 1 দিলাম, এটা স্ট্রাকচার নাম্বার 2 দিলাম, এটা স্ট্রাকচার নাম্বার 3 দিলাম। প্রথম স্ট্রাকচারে, 1 নাম্বার স্ট্রাকচারে এই যে এ বি আছে, তার মাঝখানে দুইটা বন্ড আছে, এলিগা আমি এখানে ঠাউরের নামে 2 লিখলাম, প্লাস দিলাম, একটা বেজাল শেষ। এবার 2 নাম্বার রেজোনেটিং স্ট্রাকচারে আমি এ আর বির মধ্যে দেখতেছি কটা বন্ড আছে, একটা বন্ড আছে, লিখলাম, স্ট্রাকচার শেষ, বেজাল শেষ। আর 3 নাম্বার স্ট্রাকচারের মধ্যে এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে, এখানে লিখলাম 1, বেজাল শেষ। এবার নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার করা হয়েছে, একটা দুইটা তিনটা, ডিভাইড করে দেবো 3 দিয়ে সেটা। তাহলে কত হইব এখানে? 2 একে 3 একে 4, 4/3, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হইব? 1.33। না রে, ভুল লিখছি না তো? না, এই জায়গাটা 1.33 তো না? ওই অরিজিৎ, 1.33 নেই? ওই জায়গায় গেছে বলো, বাদ দো। ক্যালকুলেশন ক্যান গো টু দ্য হেল্প। ফর্মুলা এটা তো 1.331 এর কথা, দেখছেন ক্যালকুলেশন করে? হ্যাঁ 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 হ্যাঁ, 1.33 হ্যাঁ। ওইটা। হ্যাঁ, সাউন্ডটা কম কে লিখা আমার। আচ্ছা, তাহলে এটারে কয় বন্ড অর্ডার। বন্ড মানে কি তা জানো নি? মানে কি তা জানো নি? মানে হইলো গিয়ে সেটা ইহানো 1.33, মানে ইহানো 1.3টা বন্ড আছে। মানে কি তা জানো নি? বন্ড যে সবসময় আস্থা বন্ড হইব এমন কোনো কথা নাই। বন্ড আধা বন্ড হইতে পারে, ফ্র্যাকশন বন্ড হইতে পারে। এলিগে এটা 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 দেখা যাবো, আমরা দেখুন এটা অড ইলেকট্রন বন্ড খেলা হইব। তাহলে তোমার যদি কেউ জিগা, এটা আমরা ফোরম না ফরতে, আমরা বন্ডিং এ ফোরম। তাহলে তোমার যদি কেউ জিগায় কোনোদিন যে এরকম ভাবে বন্ড অর্ডার বের করতা রেজোনেটিং স্ট্রাকচার দিয়া, তুমি কি তা করবা? এ বি যেটা মার্ক করে না আছে, এটার মধ্যে 3টা স্ট্রাকচার, 10টা স্ট্রাকচার, 15টা স্ট্রাকচার, যাই স্ট্রাকচার হোক, সবটির মধ্যে নাম্বার অফ বন্ডস মার্ক করে লেবা। কতলা কতলা বন্ড আছে সব যোগ করে দিবা, আর রেজোনেটিং স্ট্রাকচার নাম্বার দিয়ে সেটা ডিভাইড করে দিবা। তো তুমি বন্ড অর্ডার ফাইল লিবা। বন্ড অর্ডার মানে ওই জায়গাতে কড়া বন্ড আছে, বন্ড মানে ওই জায়গাতে কড়া বন্ড আছে। 1.3 মানে 1.3টা বন্ডই আছে, মানে এটা অড ইলেকট্রন বন্ড। দেখাইতেছি, রাখো সামনে আঁকাইতেছি, বুঝালো। তো আরেকটা রেজোনেন্স দেখি আমরা, এবার বালাসাই দেবো, এবার বালাসাই দেবো, দেহ ভালো এক্সাম্পল, ভালো এক্সাম্পল দাও, এনসিআরটি এক্সাম্পল দেখাইতেছি। এবার কমপ্লেক্স হতে পারে, ভালো মতো লক্ষ্য রাখো, প্রত্যেকটা স্ট্রাকচারের দিকে দেখো, সবটার দিকে লক্ষ্য রাখো, হ্যাঁ। নাম হইলো ফেনল,
ফিনাইল না কইলাম, নাম হইলো ফেনল। ফিনাইল না কইলাম, ফেনল। এটার নাম কার্বলিক অ্যাসিডও কয়, কার্বলিক অ্যাসিড। ওই দেখবা গ্রাম অঞ্চলে জিয়ানো ক্ষেত খামার বেশি আছে, ওই জায়গাতে ঘরের মধ্যে বাড়ির মধ্যে সাপ আউনের একটা টেন্ডেন্সি আছে। তো ওখানে দেখবা কার্বলিক অ্যাসিড এনে রায়, এটা ডিস্টিংটিভ স্মেল আছে কার্বলিক অ্যাসিডের, ডিস্টিংটিভ স্মেল। আমি আবারও একটু হ্যাঁ সম্পর্কে তোমরা একটু কিছু কইয়া দিই ভাই। হ্যাঁ, কিছু দুই একটা জিনিস কইতেছি তোমরা হ্যাঁ সম্পর্কে। এই যে ফেনলটা আছে, যেহেতু তোমরা ক্লাস গল্প করতে মানে আইসি, আমরা কি পড়তেছি নি? এই যে গল্প করতেছি আমরা, ফেনল যে আছে এর, হ্যাঁ একটা অ্যাসিডিক কম্পাউন্ড। আতে পড়লো ওই সাদা হয়ে যাবো গা, অ্যাসিডিক কম্পাউন্ড। সাধারণত সলিড কন্ডিশনে থাকে, টেম্পারেচারে মোল্টেন হয়ে যায় কিছু কিছু। 3 নম্বর হলো সামটাইমস, এটা কালারলেস কম্পাউন্ড, হ্যাঁ কালারলেস, কিন্তু সামটাইমস বিকামস ওয়াইন রেড। 4 নম্বর ডিস্টিংটিভ স্মেল আছে, বানান চালান ঠিক করে লিও ভাই। স্মেল আছে, হ্যাঁ ফেনল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ডিস্টিংটিভ স্মেল আছে মানে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, হ্যাঁ অ্যারোমেটিক। আমরা কমু, একটু সময় দাও, আমরা সব কমু আমরা। তাহলে তাহলে আমি অনেক কিছু 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 জিনিস কইছি না, বিকজ এটা আমরা কোনো ওই জায়গাতে ওই বন্ডিং এর এই পার্টটা দেখছি না, দেখবো আমরা একদিন এটা আগে দেখালাম। সব কথা কম, হ্যাঁ সবকিছু কম। আর হিমাংশু পান্ডের MS 2 এবং সেঙ্গেজ টেঙ্গেজের বিভিন্ন রকমের প্রবলেম টবলেম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোশ্চেন ক্লাস আমরা করবো, অসুবিধা নেই। তো রেজোনেন্স আমরা একটা দেখি, হ্যাঁ এটা দেখো আমরা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা দেখে এরপর চিন্তা করুন কিতা করুন না করুন। এটা দেখো আগে, এটা মনোযোগ দিয়ে দেখো, দরকার লাগলে এরপরে যাও এটা আগে দেখো। এই হলো ফেনল। তোমরা দেখতেছো নি কইতারি না, এখানে কিন্তু হাইড্রোজেন আছে, লুকাই না হাইড্রোজেন। এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে, এটার নাম হইলো লোন পেয়ার। লোন পেয়ার মানে হইলো তোমার হইলো আনশেয়ার্ড ইলেকট্রন, আনশেয়ার্ড আনশেয়ার্ড। এর মাত্র উপরে ফেরে রয়েছে ইডিয়াম লই। আচ্ছা, একলা জোড়া, হ্যাঁ দেখো লেটস সি। তাহলে এই যে লোন পেয়ারটা আছে, হ্যাঁ ইহানো একলা একলা বইয়া বোর হইতাছে, মানে হ্যাঁ ভালো লাগতেছে না ব্যাপারটা। হ্যাঁ কইতাছে না আমি একটু ঘুরুম। তো ঘুরতে গেলে হ্যাঁ কিটা করবো, ইহান থেকে হ্যাঁ এই জায়গাতে আইলো, এই জায়গাতে আইলো, ফাইন ঘুরতে যাবো, হ্যাঁ ভালো কথা, ঘুরতে গেছে। যেই মাত্র ঘুরতে গেছে, এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যা হইলো এই যে কার্বনটা তুমি দেখতেছো, দিস কার্বন, এই যে গ্রিন কালারের মার্ক কার্বনটা, এই হেরবার জায়গা নাই। হেরবার জায়গা নাই কেরে, হের বাড়ির মধ্যে 4 জন লোকের জায়গা হইতে পারে। এখানে বাড়ির মধ্যে 4 জন হয়ে গেছে, দেখো 1 জন 2 জন 3 জন 4 জন আছে। যেই মাত্র উপর থেকে আর একজন এক্সট্রা মানুষ যখন এখানে ঘুরতো আইছে, তাহলে এই কার্বনের ব্যালেন্স হয়েছে 5। কার্বন কি বলবো না ভাই, আমার ভাই 4 জনের জায়গা হইতে হইব, 5 জন হইতো না। তাহলে আমি কিটা করুম, একজনের বাইর থেকে বাইর করে দেবো, কারে বাইর থেকে বাইর করে দেবো, হেরে বাইর থেকে বাইর করে দেবো, কারে এই বন্ডারে বাইর থেকে বাইর করে দেবো, বাইর কইরা এক কোনাত ফাড়াই দেবো, বাড়ির বাইরে, দরজার বাইরে। ফাড়াইলে কি তো হইব লক্ষ্য রাখ, ইম্পর্টেন্ট ভাই, একবার শিক্ষা লাগলে জীবনে ফলন লাগবে না। ওই দাও OH যেমন আছে এরকম মনে রাখবা, আমি কি এমনি লিখতেছি স্ট্রাকচারটা, যে জায়গাটা আমি ধরছি না এটা আমি টাচ করতাম না। আচ্ছা দেখো, এখানে একটা আগে তো একটা বন্ডা ছিল, এই যে বন্ডা ছিল, বন্ড দিলাম। এবার বাকি স্ট্রাকচারটার দিকে চাও, একটু লক্ষ্য রাখো। আচ্ছা, এবার দেখো কিটা কিটা হয়েছে। এই দিকের যে বন্ডা আছে, এই লেফট হ্যান্ড সাইডের বন্ডা, এটা আমি টাচও করছি না, ধরছিও না, কিচ্ছু করছি না, তাহলে এটা যেমন আছে এমন থাকবো, আমার কোনো প্রবলেম নাই। এই যে নিচের যে বন্ডা আছে, এই যে বন্ডা, এটা আমি টাচও করছি না, ধরছিও না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানেও আমি একটা নতুন বন্ড আনছি, সে কারণে এখানে একটা আরেকটা বন্ড আয়া পড়লো, এই যে সমস্যা নাই। অক্সিজেন আমার ইলেকট্রন, আমার কাছে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা টাকা হিসাবে বাবু, টাকা হিসাবে। ইলেকট্রন ইজ কম্পেয়ার টু মানি এখানে, ঠিক আছে। মনে করো আমার কাছে টাকা আছে, আমি কেউ দেয়া লাইছি, তাহলে আমি গরিব হয়ে গেছি, তো নিশ্চয় গরিব হয়েছি মানে কিটা,
ইলেকট্রন মনে করি এবার আমার কাছে ইলেকট্রন আছে, ইলেকট্রন মানে মাইনাস চার্জ। আমি অন্য কেউ দিয়ে লাইছি, আমি একটা সিস্টেমটা দিয়ে লাইছি, কোন আমি ব্যাংকের দিয়ে লাইছি বা ব্যাংকের দিছি কেউ দিয়ে লাইছি মনে হয়। তাহলে আমার মাথার মধ্যে মাইনাস চার্জ কমে যাবো গা, তাহলে কি চার্জ যাবো? প্লাস চার্জ যাইবো, প্লাস চার্জ। এই আমি ইলেকট্রন দিয়ে লাইছি, আমি গরিব হয়েছি গা। এটা কয় ইলেকট্রন পর, ট্যাপ পর না, ইলেকট্রন পর। আর ইলেকট্রনটা বাইঙ্গা যার বাড়িতে গেছে, যার কোনাত গেছে ঘরের মাথার, এর মাথার মধ্যে চার্জ হয়ে যাবো গা মাইনাস, খেলা জমছে। এই জায়গাটা দেখো, একটা স্টেপ করলাম, আবার করতেছি স্টেপটা, হ্যাঁ। এই ইলেকট্রনটা এখান থেকে শিফট করে এই জায়গাতে আনলাম, দুইটা ইলেকট্রন মানে একটা বন্ড নতুন করে তৈরি হইব, দিয়া দেয়ার উইল বি এ বন্ড ইয়ার। সো carbon has a problem, it has a valency of 4, so valency cannot become 5, so this bond is shifted from here to here, and there is a minus charge, and the oxygen get a positive charge, এটা partial positive charge, sorry positive charge, and বাকি যে স্ট্রাকচারটা আছে, this structure remains constant, কোন জায়গা ধরছি না, আমি টাচ করছি না, টাচ করবো না, আনটাচ থাকবো এটা। এবার নেক্সট স্টেপে আবার দেখো সেম কাহিনী হইতাছে, সেম ঘটনা ঘটতাছে, দেখো আবার সেম ঘটনা ঘটতাছে, দেখো মাইনাস চার্জ আছে একটা, সিঙ্গেল বন্ড আছে একটা, আবার ডাবল বন্ড আছে একটা। এইবার এটা আবার যাইবো গুরুত্ব কবে, এই মাইনাস কবে, আমি এর বেদম করে হ্যাঁ গুরুত্ব আইছে, আমিও গুরুত্ব দাম, এই গুরুত্ব গেল কেন, মাঝখানে গেল, গেলে ওই সমস্যা হইলো এই কার্বনটা, কোন কার্বনটার মার্ক করতেছি লাল কালার দিয়া, এই কার্বনটার সমস্যা, কোন কার্বনটার সমস্যা, এই যে ক্রিমসন রেড দিয়ে মার্ক করছি, এই কার্বনটার সমস্যা। কে লিগা সমস্যা? এর ব্যালেন্সি দেখো আগে কত ছিল, 1 2 3 4 ছিল ব্যালেন্সি। তখন নাও যখন এই বন্ডটা যখন শিফট হয়ে তখন তোমার এই জায়গাতে ঢুকছে, তখন ব্যালেন্সি এর 5 হয়ে গেছে, নেভার পসিবল। তাহলে হ্যাঁ কিটা করবো, কব আমার বাইর থেকে হ্যাঁ কোনাত ফাড়াই দেবো, কই ফাড়াই দেবো, কোনাত, কোনাত ফাড়াইছি। আচ্ছা ঠিক আছে, কোনাত ফাড়াইলাম, ফাড়াইলে কি তুইব, স্ট্রাকচার আঁকানোর সময় মনে রাখবা যে জায়গা কাম করছো না ওই জায়গা ধরবা না, নেভার এভার টাচ। স্ট্রাকচার আঁকতেছি দেখো, উপরে যেমন আছে এরম দর্শিও না আমি, ওর জায়গাত ও, এইচ এর জায়গাত এইচ, মাথার মধ্যে প্লাস চার্জ, যেমন আছে এজ ইট ইজ, ধরবা না, ডু নট টাচ, আনটাচ থাকবো। এটা কিটা করছে, আনটাচ, আনটাচ, খেলা হয়েছে ভাই। এইবার বুঝো, এই মাইনাস চার্জটা যখন এই মাইনাস চার্জটা যখন এই জায়গাতে যখন তোমার এন্টার করছে, তখন এখানে একটা বন্ড আয়া পড়ছে নতুন, এই যে নতুন বন্ড। আর এই যে বন্ডার বাইঙ্গা আমি হের মাথা ফাড়াই দিলাম, বাইর ফাড়াই দিলাম, বাইর থেকে বাইরে কোনা, এর মাথার মধ্যে এখানে আয়া পড়ছে মাইনাস চার্জ, খেলা জমছে। এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে একটা। আবার কইতাছি এই স্টেপটা, হ্যাঁ। এই যে মাইনাস এনসিডি আছে কিন্তু এটা, হ্যাঁ বি কেয়ারফুল, আমি কিন্তু এনসিডি বাইরে করতেছি না। মাইনাস চার্জটা এই জায়গাতে আমি শিফট করলাম, তাহলে কার্বনের ব্যালেন্সি বিকাম 5 which is not possible, so this bond will shift from here to here and a minus charge will be there, বুঝছো? মাইনাস চার্জটা কেমনে আঁকছি মনে রাখো, এটি দিয়েই ফর দ্য মেকানিজম শিখবা। আচ্ছা এবার দেখো আবার হ্যাঁ কইবো, আরে হ্যাঁ গুরুত্ব আছে তো আমি গুরুত্ব না করে, আমার তো গুরুনের জায়গা আছে, মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, হ্যাঁ কইবো হ আছে, তুইও গুরুত্ব তুইও গুরুত্ব তো আওয়াজ আছে আরে ঘুরতে। মাইনাসটা কইবো আমি যাবো গা ইহানো মাঝখানো, এই মাঝখানো ঢুকলাম, ঢুকলে এই কার্বন কইবো আরে কি তারে ভাই তোরা কি কেলিগা আইসস, আমার অন্য জায়গা নাই, একই জায়গা বোঝানো নাকি আমার অন্য জায়গা নাই, কেলিগা জায়গা নাই, এর ব্যালেন্সই দাও না, 1 2 3 4 হয়ে রয়েছে, নতুন বন্ড তুমি আনছো ফার্স্টটা হয়ে যাবো গা, ফার্স্টটা আনলে হের কাছে আবার আগের প্রবলেম, একেবারে কিটা করুন কোসেন, এই হেরে বাইতে বের করে দিব, এই যে বাইতে বের করে দিছি, বাইতে বের করে কই নিবো গা, বাইতে বের করে আরেকজনের বাইতে তো না, বাইতে বের করে এর বাড়ির কোনো দ্বারা করে রাখবো, হ্যাঁ সাবাস। তাহলে কোনার মধ্যে যদি দ্বারা করে রাখে তাহলে স্ট্রাকচার তখন দেখতে কেমন হইব, যেদিকে কিছু ধরছো না তা আনটাচ থাকবো। ওই দেখো ও এইচ আমি টাচ করছি না, ওই যে জায়গাতে ও এইচ লিখলাম, মাথার মধ্যে একটা প্লাস চার্জ দেয়ার প্লাস চার্জ লিখে লাইলাম, বাকি স্ট্রাকচারটা যেমন আছে আগে আঁকালুই, রিংটা আগে আঁকালুই, এ আঁকলাম, এ রিং আঁকলাম, আঁকলাম, এদিকে ডাবল বন্ড যেমন আছে আরামসে দিয়া লাইলাম ডাবল বন্ড, কোনো সমস্যা নাই। ইহানো দেখো নতুন ডাবল বন্ড তৈরি হয়েছে, তাহলে ইহানো ডাবল বন্ড দিয়া লাইলাম, সমস্যা নাই। ইহানো কি চার্জ দিব, একটা মাইনাস চার্জ দিব, উপরে একটা ডাবল বন্ড আসিল, ডাবল বন্ড আসিল, স্ট্রাকচার একালাইছি, লাস্ট, লাস্ট স্ট্রাকচার, লাস্ট। এইবার হেও তো কইবো, আবার হে কইবো কি জানো নি, কোন খালি এই খালি হে কইবো, হে এই মাইনাসটা কইবো, আরে হেরা ঘুরতাছে আমি ঘুরতাম না, আমারও তো ক্রাইটেরিয়া আছে গুরনের, মাইনাস চার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, আমিও তো ঘুরতাম যামু, হে ঘুরতে যাইবো, আবার যাইবো হে মাঝখানো, এই ডাবল বন্ডের মাঝখানো, করলে এই কার্বনটা কিতা কইবো, আরে কি কস তুই, তুই করতে আইসস, তুই এলে তো আমার ব্যালেন্সি ফাঁস হয়ে যাবো গা, 1 2 3 4 আছে, তুই এলে তো ফাঁস হয়ে যাবো গা, আয়োজন বর্ষস, কিতা করুম বাড়িতে একজনটা বাইর করে দিই, খেলা শেষ। তাহলে স্ট্রাকচারটা কোন দেখতে কেমন হইব ভাই, লেজেন্ডারি স্ট্রাকচার, লেজেন্ডারি স্ট্রাকচার, লেজেন্ডারি স্ট্রাকচার হইব, এই যে এ হয়ে গেল গা। আচ্ছা এখানে একটা বন্ড হয়ে পড়লো, এখানে একটা বন্ড হয়ে পড়লো, এখানে একটা বন্ড হয়ে পড়লো, এখানে একটা ও এইচ হয়ে গেল গা,
সাবাশেজ। আচ্ছা, মাথার উপর মাইনাস, মাথার মধ্যে প্লাসটা কই গেল তোরা কবি, কবি আরে স্যার ইয়ান থেকে তো ইলেকট্রন আয়া পড়ছে কোনা মাথার উপরে, এর মাথার মধ্যে আগে আসলো প্লাস, কখন আয়া পড়ছে মাইনাস, প্লাস মাইনাসে কিতা হয়েছে, নিউট্রালাইজেশন হয়ে গেছে গা। তুই কিতা হয়েছে তোর, তুমি কবে স্যার তাহলে আপনি অত বড় ঝামেলা করছেন কে রে, রাম কাহিনী কে লিয়া করছেন, করছি কে রে, লক্ষ্য রাখো। ইনিশিয়ালি বন্ডের যে পজিশনটা ছিল, এটা ছিল এরকম কন্ডিশনে, এই যে এই 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 দেখতেছো তোমরা, তখন যে কন্ডিশনটা আছে দেখো এই এই এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবো। কন্টিনিউয়াসলি যখন চলবো এত ফাস্ট মুভ হইব, তুমি এটা জীবনে খালি চোখ দেখতে না, ইউ ক্যান নেভার এভার সি ইন দ্য খালি চোখ অ্যাজ ওয়েল এজ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ অলসো, নেভার। ইলেকট্রন মাইক্রোস্কোপ তুমি তোমার দেখতে গেলে এক জায়গায় যাইতে হইব, দেখতে গেলে যাইতে হইব তোমার স্পেকট্রোস্কোপ। আর কই যেতে হইব, আর কই যেতে হইব, আর যেতে পারো তুমি ঠান্ডা করে লাও, কোল্ড করে লাও, ওটা কোল্ড, তাহলে তুমি দেখতে পারবা। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই বন্ডি ঘুরতেছে কত দূর সময় লাগাইবো, 10⁻⁻14 সেকেন্ডস। ইলেকট্রন ট্রানজিশন হ্যাপেন্স ফ্রম, ইলেকট্রনিক ট্রানজিশন হ্যাপেন্স ফ্রম 10⁻⁻8 টু 10⁻⁻14 সেকেন্ডস পর্যন্ত সময় লাগতে পারে এর মধ্যে। ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার। তাহলে এই যে স্ট্রাকচারের মধ্যে 10⁻⁻14 সেকেন্ড ভাই, তোমরা বুঝা শুনি ভাই, মানে 1 সেকেন্ডের এতবার ইম্পসিবল। তাহলে স্ট্রাকচারটা দেখতে কেমন হয়ে যাবো গা, মাঝখানে দেখি এমন তোর এ ঘুরতাছে ঘুরতাছে। তাহলে উই ক্যান ড্র দ্য স্ট্রাকচার অফ ফেনল লাইক হইল গিয়ে সেটা তোমার দিস। এই জায়গাটা রিওয়াইন্ড কইরা যে কথাটি কইছি সবটি কথা বারবার দেখলে এই জায়গাটা তোমার আরামসে হয়ে যাবে। আমার কাছে সময় আছে 5 মিনিট, 5 মিনিট সময় আমরা একটা এক্সাম্পল দেখবো। আচ্ছা এই যে হয়ে গেল কয়টা, কি দেবো না আরেকটা। হ্যাঁ, এই যে আমরা ঘটনাটা ঘটাইতেছি, এই যে আমরা এখানে, এই যে আমরা এখানে যে কামটা করছি, এটার নাম হলো গিয়ে সেটা তোমার প্লাস বিই রেজোনেন্স। রেজোনেন্স তাহলে এটার নাম একটা প্লাস আছে, তাহলে এই যে ওই গ্রুপটা আছে এর কি এফেক্ট আছে, এর আছে প্লাস আর এফেক্ট কেলিগা, প্লাস বি রেজোনেন্স কেলিগা, এই ইলেকট্রন দিতেছে কিতা করতেছে, ইলেকট্রন দিতেছে ইডিজি, ইলেকট্রন দিতেছে, ইলেকট্রন ডোনেটিং ইন দা ring, so the ring becomes electron rich। এটা হলো প্লাস আর এফেক্টের নমুনা। তাহলে এটার নাম হলো প্লাস বি রেজোনেন্স। প্লাস বি রেজোনেন্সে কি হইব, এই জায়গাটা বারবার রিভাইন্ড করে দেখবা, তাহলে তোমার এটা হয়েছে বোকা। প্লাস বি রেজোনেন্সের মধ্যে কি হইব, ইলেকট্রন এই যে রিংটা যেটা আছে যেটার লগে লাগাই না আছে ওইটা, রিংটা রিচ হইব রিংটা। ঠিক আছে, ওকে। এবার সামনে আগায় একটা আরেকটা এক্সাম্পল দেখতাম। অরিজিৎ ক কিছু কইতাছলি। না 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 না, হয়েছে ঠিক হয়েছে। এবার দেখ, ইটার দিকে চা, এটার দিকে চা, এটা একটা খেলা হইব আবার। এই যে এখানে একটা আগে কিতা আসলো ইডিজি আছে, কখন এখানে আমি তোরা একটু আগে লেখা দিছি ইডাব্লিউ জি থাকবো। ইডাব্লিউ জি হলো এনও টু গ্রুপ ভাই, ভগবান এনও টু, ভগবান ইডাব্লিউ জি। ইডাব্লিউ জির মধ্যে কিতা জানো, ইডাব্লিউ জির মধ্যে হইলো হইলো এনও টু হইলো গিয়ে সেটা তোমার ভাই, বড় ভাই, বিগ ব্রাদার। এরও বড় ভাই আছে, এর বাবা আছে, এর বাবা আছে, বাবা আছে, টেনশন নাই, भाई के ऊपर भाई होता है। तो ये ना नाइट्रोबेंजीन, এটা নাম তো নাইট্রোবেনজিন শোনা ही होगा, আরে লেজেন্ডারি কম্পাউন্ড। এটি এক্সপ্লোসিভ বানাইতে ইউজ করা হয় নাইট্রোবেনজিন, আর বাম্পার জিনিস, ফার্স্ট ক্লাস। ডাবল নাইট্রো দুইটা দিয়ে হয় মেটাডা নাইট্রোবেনজিন। এটাও আবার তোমার ক্যানারি ইয়েলো কালার, বাম্পার পাই, সেরা ইয়েলো হইব, হ্যাঁ বেতালা ইয়েলো। আর মানে বেতালা ইয়েলো যেটা ইয়েলো কোনটা হইব, ক্যানারি ইয়েলো তোমরা চিত্রকে দেয় না, এই যে না রে একটু, হয় এমন ইয়েলো হইব, হ্যাঁ ক্যানারি, এই যে ক্যানারি কেমন কালার বাম্পার আলটিমেট চিত্র রাখতেছে। আচ্ছা এবার এটার মধ্যে আমরা রেজোনেন্স করব, ব্যাপারটা হইলো গিয়া সেটা, আগে যে কম্পাউন্ডটা আমরা দেখছিলাম এটা আসলো ইডিজি, ওখানে হ্যাঁ বেটা ইডাব্লিউজি, হ্যাঁ ইলেকট্রন দিতই না, এর ধর্ম এটা, এর এটা, এর এটা জন্মগত ধর্ম, আমি ইলেকট্রন দিতাম না আমি কামু। তাহলে হ্যাঁ ইলেকট্রন খাইবো, খাইলে এই বন্ডটা ইহান থেকে এদিকে শিফট করবো ভাই, জমছে গেলাম, এই বন্ডটা ইহান থেকে এদিকে শিফট করবো। করলে তোমার, তোমার প্রথমে মাথার মধ্যে একটা প্রশ্ন আয়া রয়েছে, স্যার আমার নাইট্রোজেনের মাথার মধ্যে প্লাস চার্জ করে,
আজকের পড়তে মনে রাখবা, যদি নাইট্রোজেনের মাত্রার মধ্যে প্লাস চার্জ তোমরা না চেনো তাহলে তোমরা NH4+ তুলে তোমরা কোনোদিন চিনছো না। অ্যামোনিয়াম প্লাস, যে কে লিখা হয়েছে? নাইট্রোজেনের ব্যালেন্সই তো, নর্মাল ব্যালেন্সই কত নাইট্রোজেনের? নর্মাল ব্যালেন্সই হলো গিয়া সেটা নাইট্রোজেনের 3। নাইট্রোজেনের ব্যালেন্সই যখন সাই হইব কোনোদিন, নাইট্রোজেনের ব্যালেন্সই যখন সাই হইব সবসময়, তখন মনে রাখবে এর মাথার মধ্যে একটা প্লাস চার্জ যাইব। নাইট্রোজেনের ব্যালেন্সের দিকে চাও, বললা দাও কটা বন্ড আছে এর লগে দাও, এখানে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড, খেলা জমছে। তো নাইট্রোজেনের মাথার মধ্যে প্লাস চার্জ আইবই। তো এর মাথার মধ্যে প্লাস চার্জ আইব কোন সময়? একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ব্যালেন্স যদি সময় বাড়বো, তখন তার মাথার মধ্যে প্লাস আইব। আর কম্বো যে সময়, তখন তার মাথার মধ্যে মাইনাস আইব। সিধা অক্সিজেন বাই নাইট্রোজেন লগে অক্সিজেনটা আছে, বাম সাইডের অক্সিজেনটা যেটা তুমি দেখতাছো, এর মাথার মধ্যে একটা মাইনাস চার্জ আছে। আর কেরে আছে ভাই? নাইট্রোজেনের মাথার, নাইট্রোজেনের মাথার মধ্যে প্লাস, অক্সিজেনের মাথার মধ্যে মাইনাস, কে লিগা আছে? বিকজ নাইট্রোজেনের ব্যালেন্স সাইড বাইরে গেছে গা। তিন তিন হওয়ার কথা ছিল, নর্মাল 3 ওইসে সাইড, এলিগা প্লাস। আর অক্সিজেনের ব্যালেন্স হওয়ার কথা 2 ওইসে 1, এলিগার মাথার মধ্যে মাইনাস। প্লাস মাইনাস কোন সময় পড়বো, কোন এলিমেন্টের উপরে কেমনে বুঝে লাইছো নি? আবার বুঝে লইতে হইব। একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যার ব্যালেন্সই বাড়ছে বাইরে জায়গা নরমাল থেকে, তাহলে তার মাথার মধ্যে প্লাস থাকবে। আর একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যার ব্যালেন্সই কমে আছে গা, এর মাথার মধ্যে মাইনাস হবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, পর দেখা লাগবো। আচ্ছা, এবার যেই মাত্র বন্ডা ভেঙে হেনে গেল, নাইট্রোজেন কো ভাই আমি কিটা করতাম, আমার তো জায়গা নাই। এর ম্যাক্সিমাম ব্যালেন্স উই সাইড, ম্যাক্সিমাম সাইড, ম্যাক্সিমাম সাইড, ম্যাক্সিমাম সাইড, এর বেশি হতো না, কাটটা লইতো না এর। তো নাইট্রোজেন কো আমার তো কিছু করণের নাই, আমি একটা কাজ করি, এর এখান থেকে বাগাই দিই। এটাই লাস্ট সেশনে, এরপর আর করতাম না। ঠিক আছে, এটাই লাস্ট, এত হয়েছে বেশি। তাহলে এটারে আমরা ভিডিওটা দিয়ে দেবো, এরপরটা নেক্সট দিন করবো। যা, মাইকটা। ওকে, সো ইউ সি হিয়ার, যতদূর হয় এটা আগামী দিন করতেই হবে, বুঝাইছে। ও মাইনাস হয়ে যাবো গা, এটা আগামী দিন করবো। ও মাইনাস কালকে প্রবলেম সলভিং আছে, হ্যাঁ? দুপুরবেলা আয়ো, তোমরা প্রবলেম নিয়ে আসা প্রবলেম আছে। প্লাস এই এই কেলে গিয়ে মনে হয়েছে, বুঝাইতেছি, বুঝানোর সময় পেতাম না যদিও, ক্লাস শেষ হয়ে যাবো এখন। আচ্ছা যাই হোক, আহ করুন না আমরা নেক্সট দিন এটা। দেখো কি সুন্দর জিনিস, কি ফাইন আসলো রে। এই বন্ডা ব্যাংকে